শুরু হয়ে গেছে ভালোবাসার মাস, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, রোজ ডে, কিস ডে, প্রপোজ ডে, অনেক কিছু ডে চলে গেছে। সামনে কিন্তু রয়েছে আমাদের দুটো ভীষণ ইম্পর্টেন্ট ডে, যেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর হচ্ছে সরস্বতী পুজো, যেটা কিন্তু এবার একই দিনে পড়েছে। তো যাই হোক, দিন বা রাত যে কোনো রকম অনুষ্ঠান সেলিব্রেশনের জন্য আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা জায়গার রিভিউ, যেটা পেলে তোমরা খুশি হয়ে যাবে। বলতে পারো এই জায়গাটারই সন্ধান তোমরা এতদিন করছিলে। তো চুচুড়া থেকে যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো আর দেরি না করে আজকের জায়গার রিভিউটা ঝটপট করে স্টার্ট করো। দুজনেই চলে এসেছি আজকে দ্য রিভার সাইড রেস্টুরেন্টে। তা আজকে দ্য রিভার সাইড রেস্টুরেন্টের রিভিউ নিয়ে আমাদের সাথে তোমরা থাকছো আমাদের ভিডিওতে, চলো দেখে নিই। চুঁচুড়া দ্য রিভার সাইডে এন্ট্রি করতে কিন্তু এত সুন্দর একটা ঝাঁ চকচকে সাইনবোর্ডের পাশাপাশি কিন্তু এরকম সাজানো লাইটের ঝলকানি তোমরা দেখতে পেয়ে যাবে। এরকমটা সারা 12 মাস সাজানো থাকে না, বাট কিছু কিছু সময় কিছু কিছু স্পেশাল ওকেশনে এই রেস্টুরেন্টটা ঠিক এভাবেই সেজে ওঠে। তো চলো তোমরা আগে এই সুন্দর গোছানো গঙ্গার তীরে তৈরি হয়ে ওঠা রেস্টুরেন্টটা আগে একটু দেখে নাও, তারপরে আমি আবার আসছি। ও আর একটা কথা বলে দিই, প্লিজ, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আমার গলাটা তোমরা ইগনোর করো। আমি জানি শুনতে খুব একটা ভালো লাগছে না, আর আমার কথা বলতেও একটু হেজিটেশন হচ্ছে, তবুও আমি জানি যে তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, নিশ্চয়ই তোমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবে। তো চলো দেখে নাও ঝটপট রেস্টুরেন্টের ভেতরে কী আছে। আমি এখন তোমাদের যে অংশটা দেখাচ্ছি, এই অংশটা কিন্তু পুরো তৈরি হয়েছে রেস্টুরেন্টের এটা একটা আলাদা কাউন্টারই ধরা যায়। এখানে কিন্তু সব রকমের ড্রিঙ্কসের জন্যই কাউন্টারটা স্পেশালি ডেডিকেটেডলি তৈরি করা হয়েছে। তো এখানে নানান রকম চা কফির পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম যেগুলো আমরা সফট ড্রিঙ্ক খেয়ে থাকি, মইতো, এই ধরনের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখন যে তোমরা যে অংশটা দেখছো, এটা কিন্তু প্রপার একটা রেস্টুরেন্ট। গঙ্গার তীরের পাশে তো বসার জায়গা রয়েছেই, সাথে কিন্তু আলাদা করে এখানে একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, যেটা ভীষণই সুন্দর ডেডিকেটেড। ভীষণই সুন্দর গোছানো। তো আমি আজকের ভিডিওতে এটা দেখাতে পারিনি, তবে এটা তোমরা ওখানে পৌঁছে দেখে নিতে পারো। ভীষণ সুন্দর সাজানো, আমি রিলসে দিয়ে দেবো একটা ছোট করে। আর একটা ভীষণ বড় খুশির খবর আমাদের সব লাভ কাপলদের জন্য, সেটা হচ্ছে এখানে কিন্তু ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশালি সেলিব্রেট করা হচ্ছে, আর তার জন্য কিন্তু ভীষণই একটা নমিনাল চার্জ নেওয়া হচ্ছে। তো তার জন্য কিন্তু তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমি বলে দিচ্ছি তোমাদের অ্যাড্রেসটা, দ্য রিভার সাইড। এটা হচ্ছে ঠিক চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটেই রয়েছে, ওখানে তোমরা গেলেই বুঝতে পেরে যাবে। আর ভীষণই কম চার্জে। তো ঝটপট দেরি না করে একদম তোমাদের সিটগুলো কিন্তু তোমরা বুকিং করে নিতেই পারো। রয়েছে কিন্তু দারুণ সুন্দর একটা বুফে ডিনার, আর ভীষণই মিনিমাম চার্জে। খানিকক্ষণ ওয়েট করার পর আমরা ভিডিও করার পর আমরা নিজেদের আজকে ডিনারটা অর্ডার করে নিয়েছি। এটা ডিনার আমরা ঠিক বলছি না, কারণ ডিনার আমরা করব না, এখানে আমরা স্ন্যাক্সই ট্রাই করব, কারণ এখানে আমার একটু কস্টলি লাগে জিনিসগুলো। তো দেখো, এখানে আমরা ফার্স্টেই এক কাপ কফি অর্ডার করে নিয়েছি, যেটা মিস্টার সাহা তো খেলো না, আমি খাবো কফি। আর কফিটা কিন্তু ভীষণ সুন্দর, আর এই কফিটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। তো 50 টাকা অনুযায়ী কফির যেরকম কোয়ালিটি ওরা দিয়েছে, আমার একদম প্রাইস ওয়ার্দি লেগেছে। এখানে আমার ভীষণই ভালো লেগেছে কফিটা খেতে, কারণ কফিটা ভীষণ টেস্টি কফি ছিল। কফি খাওয়ার পরপরই আমরা অর্ডার করেছিলাম একটা গন্ধরাজ চিকেন ফ্রাই।
তো এটা আমার একেবারেই ভালো লাগেনি। তার কারণ হচ্ছে খেতে জিনিসটা খুব একটা খারাপ ছিল না। এটা যদি আমি বলে থাকি খারাপ ছিল একেবারেই ভুল বলা হবে। খেতে ভালোই ছিল। দেখো আমি সুব্রত সাহাকে এখানে জিজ্ঞেসও করছি যে খেতে কেমন ছিল, ও কিন্তু ভালোই বলেছে। আমি যেহেতু এই ডিপ ফ্রাইড জিনিসগুলো একটু অ্যাভয়েড করি, আমার অতটাও ভালো লাগেনি। আর ভালো না লাগার আরও একটা বিশেষ কারণ হচ্ছে, যেহেতু আমি এখানে অর্ডার করেছিলাম গন্ধরাজ চিকেন ফ্রাই, এখানে আমি গন্ধরাজের কোনো ফিলই নিতে পারিনি। গন্ধরাজের কিন্তু কোনো গন্ধই আমি পাইনি। তো যাই হোক, আমরা ওদেরকে বলেছিলাম যে এখানে ওরা যখন আমাদের ফিডব্যাক নিতে এসেছিলো রেস্টুরেন্টের স্টাফেরা, তখন আমরা বলেছিলাম যে আমাদের কিন্তু অতটাও ভালো লাগেনি। এখানে 6 পিস দিয়েছিল চিকেন ফ্রাই, এটার প্রাইস নিয়েছিল 189 রুপিস। আর তোমরা মেনু কার্ডে দেখেই নিতে পারবে, মেনু কার্ডটা আমি দিয়ে দিয়েছি। দু রকমের এখানে ডিপ দেওয়া হয়েছিল, একটা হচ্ছে টমেটো কেচাপ আর একটা হচ্ছে মেয়োনিজ। আর ভেতরে চিকেন রয়েছে, চিকেনের স্টাফিংও ভালো রয়েছে, ডিপ ফ্রাইড একদম ক্রাঞ্চি। এখানে আমার 189 রুপিসটা একটু স্পাইসি লেগেছে, একটু না বেশ ভালো প্রাইসি। এটা যদি 120 টাকা কি 130 টাকার মতো দাম নিত, আমি স্যাটিসফাইড ছিলাম। তো তারপরই আমরা অর্ডার করেছিলাম ডিমসাম, চিকেন ডিমসাম। আমি এখানে জানি না কেন এই ডিমসামটা আমার যতদূর আর কি আমি জানি, এটা দুটো ডিপ দিয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা, একটা মেয়োনিজ একটা টমেটো কেচাপ। তো ডিমসাম আর মোমোর ভেতরে খুব সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে, কিন্তু এই ডিমসামটা খেয়ে আমার কোনো রকমই মোমোর সাথে আমি আলাদা করতে পারিনি। এটা একেবারেই আমার মোমোর মতোই লেগেছিলো, যদিও এটার কালারটা একটু ডিফারেন্স মোমোর থেকে একটু আলাদা ছিল। আমি জানি ডিমসামের জিনিস মানে যে লেয়ারটা হয় সেটা একটু পাতলা হয়, আর সেটা যে কোনো রকম কিছুরই হতে পারে। মানে যে কোনো জিনিস দিয়ে ডিমসামের ওই লেয়ারটা হয়, যেমন পোটাটোর লেয়ার হয়। তো আমি ভেবেছিলাম একটু ডিফারেন্ট কাইন্ড অফ কিছু হবে, বাট এটা একদমই মোমোর মতনই ময়দারই একটা লেয়ারের ভেতরে পুর দিয়ে স্টিম করা ছিল। তো খেতে কিন্তু ভালো, এটা একদমই না যে খেতে ভালো না। আর এটার 6 পিস ছিল, প্রাইস ছিল 109 টাকা। কিছুক্ষণ আগে তোমাদের যেটা বলছিলাম যে গন্ধরাজ চিকেন ফ্রাইটা আমাদের একেবারেই ভালো লাগেনি মিনস আমি গন্ধরাজের কোনো ফিল পাইনি। তো তার জন্য আমরা যেহেতু ওদেরকে বলেছিলাম, তাই রেস্টুরেন্টের তরফ থেকে আমাদের জন্য ছিল একটা কম্পেনসেশন। সেটা হচ্ছে এই কেশর পেস্তা আইসক্রিম, যেটা খেতে ভীষণই ভালো ছিল, আর ওপরে অনেক ক্যারামেল ছিল। আমি ক্যারামেল জিনিসটা যদিও পছন্দ করি না, বাট আইসক্রিমে তো মাঝে মাঝে চলেই যায়। তো আমরা এইটা এনজয় করলাম, স্ন্যাক্সটা ভীষণই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে খাবার দাবারগুলো ভীষণ একটু প্রাইসি লাগে আমার। অন্য কোথাও গেলে হয়তো এটা অনেকটাই কম প্রাইসেই হয়ে যায়, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর যে আমাকে একদম মুগ্ধ করে দেয়। প্রাইসটা আর গায়েই লাগে না, তো কিছু তো আছে জায়গাটার মধ্যে, এটাই। তো চলো, এখানে আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের চুচুড়া ময়ূরপঙ্খী ঘাটের কাছেই রয়েছে দ্য রিভার সাইড রেস্টুরেন্ট। তো তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। এটা কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। তো যে কোনো দিন, একটা স্পেশাল দিন সেলিব্রেট করার জন্য এর থেকে ভালো স্পেস বা এর থেকে ভালো অ্যাম্বিয়েন্স কিন্তু আর হয় না, বিশেষ যেহেতু এটা আমাদের ভালোবাসার মাস। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও। তো আজকের মতন এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রিভিউয়ের সাথে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আর ভ্যালেন্টাইন্স ডে তোমরা সবাই খুব ভালো করে সেলিব্রেশন করো। আর অবশ্যই কে কোথায় সেলিব্রেট করলে, আর কেউ যদি এখানে এসে সেলিব্রেট করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিও। চলো, সবাইকে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।